দেখ তো লাইভটা কেমন দেখা যাচ্ছে। কোনটা? মোর মোবাইলটা দিয়ে দেখ। এইটা তো লাইভ। ওকে ক্লিয়ার। তাহলে যারা যারা বিজয়ের হাসি হাসতে ডিজাইন ঘোরান। কেমন আছে দেখলো তো এটা কালা দেখা যাচ্ছে। কালা দেখা যাচ্ছে। দেখ লাইভ চলেছে। কুড়ে না দেখা যায়। হ্যালো গাইস না দেখা তো কি ভিডিও করি না দেখি দেখি খালি লাইভ না বাড়ে না নাই। কেমন দেখা যাচ্ছে। মুখের কালার আছে। সোলো কাজ করেছে সেটা এটা কি বাকিটা ওদিন না কি এটা কি পাতিটা ঠিক করবে না। এটা ফির লং নাই কি না লং নেই। और देखिए लाइक करो तो और देखिए बहुत दूटे है विटामिन एक काली से देखा से रे बॉय जी देखिए কিসে ওই ঠিক করে না है टॉक करी मानसी বাইরে না পাগল আছে মোড়ে বাংলা ছুটি দেখ ওটা খুলে ভালো হয়। ভাই বিশেষ করে এই ঝালাই যাতে খুলে না। কেন কই ঝালে দিলে মানে আগাছ তুই ওঠে না ভাই দেখ একজন কি দেখেছে না রে ভাই তোর মুখ সেই দেখা যাচ্ছে
হ্যাঁ জানা গেলে 3টা কমেন্ট দিচ্ছি। এটা শর্ট করবে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, তুই আগে যে শর্ট যদি করে। শর্ট করিবা না ছোট জানি কি শুরু করেছি? কেন হ্যাঁ ও হ্যাঁ চলছে কি চলছে চলছে। ওমা কি লাইভ শুনে যাবে না একটু আলো কম হচ্ছে কেন? নাকি আইডি লগইন করছি? হুম 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 সম্মানিত শিক্ষা বেন্দুড়ি, হ্যালো করে দিতে কার আমার খেলা বড় ভাই, আপনারা যারা এই যে আমার লাইভে উপস্থিত হচ্ছেন, আপনারা এখন এই লাইভটিতে যুক্ত হন। আমাদের ক্লাস আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এসএসসি ব্যাচ 26, 27 আপনারা ভাই লাইভে যুক্ত হন। আপনাদের থেকে রসায়ন ভাই রসায়ন ক্লাস না, রসায়ন ক্লাস শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। এটা নোনা না ছিল দেখো ফোন কেমন আছে এই যে চেহারাটা কেমন আছে দেখো এটা নতুন ডিজাইন যে ঘুরি আর করছি। না না হ্যাঁ দেখা যাচ্ছে, কেমন আছে সুন্দর দেখা যাচ্ছে। তুই জানো দেখো মোক সবাই লাইক করছে দেখি বেলা। ও না আসলে তো হ্যাঁ কিছু কর কি কমে কিছু একটা কথা সম্মানিত শিক্ষাবিন্দু, ওই এটা কেন এটা এসেছে, ওই এটা টস অফ করে দে। চল দাঁড়া আসো হ্যাঁ ছোট কেমন দেখা সো গাইস, আমাদের মধ্যে নাহিদ স্যার ইজ দ্য রসায়ন ক্লাস নেবে। হ্যাঁ কেমন দেখা আপনাদের সবাইকে স্বাগত। স্কুলে আমি দেখি আমি বোর্ডটা ভালো করে পরিষ্কার করি তেলাইতে কান্দা ফির ডুবিলু। সিলিং করে আর স্টুডেন্ট সবাই আর হয়ে যাও সেলিং কেন কি করছে ভালো না আমার বহুদিন নাম দেখছি। সময় সময় জন্য ওখানে ঠিকান মাল খান কি হিসেবে কোনখান মাল ওই হিয়ার বাটাতে করে সম্মানিত শিক্ষার্থী বিন্দু, নাহিদ স্যার এখন হ্যান্ডেলিং গিয়া ক্লাস করাবে। আমরা কালকে রেকর্ড করে মেরে মরে দিয়ে গেছি। দাও আমি এডিট করে দেবো না মোক কবো না মধ্যে এডিট করলে পাও রিপোর্টটা সুন্দর হয়েছে মায়ের এডিটটা হয়নি দেখতে হিলে হিলে দেখা যাচ্ছে তাই এখানে কি করবো কর এখানে না আগে না লাগে সুবহানাল্লাহ। हाँ चौकीदार भैया कौन कमेंट लिखছি रे
তার রাহাত তোমাকে লাইভে স্বাগতম, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আছে আছে রাহাত আছে লাইভে? কেন আছে? হ্যাঁ রাহাত লাইভে স্বাগতম তোমাকে। আমরা এখনো ক্লাস শুরু করি নাই, কিছুক্ষণের মধ্যে শুরু করবো। 10টা বাজছে, 9টা বাজছে কি? কয় মিনিট হল? দেখায় না রে। না ঠিক আছে। কোনো কইলেন আমি তো একদিন কোথায় গেছি, মোর বর্তমানে মারলে সেই যাচ্ছে না, এখন তো দৌড়ে আজকে বিছনা আমার করে নেই, বাড়িতে দেখাবা তবে এটা একটু ধরুন না। কোথা কর না, তোমার কথা ভাইরাল হয়ে যাবে, সুখে দেখো। হ্যাঁ রে ভাই, ওই যে ওটা শুনে নিলা কবে, সুখে দেখেন। কামরুল হাসান লিখছে তাকে ক্যামেরার সামনে আনুন। মামুন লিখছে ফির আসসালামু আলাইকুম। হ্যাঁ সেলিম भी লিখছে আরে না। মামুন লিখছে ভাইয়া শুরু করুন। শুরু করছিস কি রে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখা কি খবর? হট তুই আবর্জিস কেন করি? ভালো করে দাও, ভালো করে দেখি দাও। দেখা যেতে না যায়। দাঁড়া ভাই, এইখানে ঘুরে দেখি নি। এটা জুম হতো। সেই আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, তোমরা তাড়াতাড়ি লাইভে চলে এসো যারা ওয়েট করতেছো। তোমরা লাইভে চলে আসলে আমি আর কি ক্লাস শুরু করব। দেখো এখানে আজকে আমি এসএসসি কেমিস্ট্রি দ্য কেমিক্যাল বন্ড নামে যে চ্যাপ্টার আছে, রাসায়নিক বন্ধন, সেই টপিক্সের উপর আলোচনা করব আজকে। তো তোমরা যারা আসো লাইভে ঘোরাফেরা বাইরে ঘোরাফেরা না করে আমাদের লাইভের ভিতরে চলে আসো। তোমরা হচ্ছে লাইভে কে কে অ্যাড হয়েছে? মুন্না অ্যাড হয়েছে, দেখো তো রনি। আচ্ছা তোমরা হচ্ছে লাইভটা শেয়ার করে দাও। হচ্ছে রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড আসলে কি, এইটা সম্পর্কে কতজন আসছে লাইভে? আচ্ছা দেখো, আসলে রাসায়নিক বন্ধনটা কি আমাদেরকে জানতে হবে। রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে হচ্ছে তোমাদের যা কিছু আছে একদমই হচ্ছে যে বেসিক প্লাস হচ্ছে যে এমসিকিউ প্লাস সিকিউ। আমি ইনশাল্লাহ চেষ্টা করব যতদূর সম্ভব পারি। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি সবকিছু আলোচনা করতে পারবো আর কি। সো আমরা দেরি না করে মূল ভিডিওতে চলে যাই।
আমাদের হচ্ছে যে রাসায়নিক বন্ধনটা সম্পর্কে জানতে হবে। প্রথমে যে টপিকসটা সেটা হচ্ছে আমাদের যোজতা ইলেকট্রন। আসলে যোজতা ইলেকট্রনটা কি? আমরা জানি প্রতিটা পরমাণুর নিজস্ব কিছু কক্ষপথ আছে, কক্ষপথ, শেল বা অরবিট বা প্রধান শক্তি স্তর, আমরা যাই বলি না কেন, আমরা প্রতিটা পরমাণুর কিছু কক্ষপথ আছে নির্দিষ্ট। যদি আমরা হিসাব করি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এই যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, যদি আমরা এর বল আকারে ইলেকট্রন বিন্যাস করে দেখি তাহলে আমরা দেখতে পাই, দেখো একটু তোমরা চিন্তা করো, বিষয়টা একদমই ইজি। তোমরা এখান থেকে মনে হয় না যে আমার লাইভটা করলে আজকে আর তোমাদের কোনো সমস্যা থাকবে। দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, আমরা নিয়ম অনুযায়ী 11টা ইলেকট্রন দিয়ে দিচ্ছি। হচ্ছে কিভাবে 11টা ইলেকট্রন, তোমরা তো জানো কোন কক্ষপথে কতটা ইলেকট্রন হবে সেটা তোমরা জানো। এখানে সর্বশেষ কক্ষপথ এটা আমরা জানি, এটা হচ্ছে এম শেল। এম শেলের ইলেকট্রন সংখ্যা কতটা? এম শেলে একটা ইলেকট্রন আছে। সো এই এম শেলের ইলেকট্রনটা হচ্ছে সোডিয়ামের যোজতা ইলেকট্রন। এখন অনেকে না বুঝতে পারো, আমি আরো ভালো করে বলতেছি, প্রতিটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেই সংখ্যায় হচ্ছে ওই পরমাণুর যোজতা ইলেকট্রন। কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেটা হচ্ছে সেই পরমাণুর যোজতা ইলেকট্রন। আর একটু যদি দেখি, আমরা আরেকটা উদাহরণ দেখি, আমরা যদি ক্লোরিনেরটা হিসাব করি ভাইয়া, ক্লোরিনেরটা দেখো একটু তোমরা ঠান্ডা মাথায় ভাবো। ক্লোরিনের আমরা জানি পারমাণবিক সংখ্যা কত? 17। তোমরা একটু কমেন্ট করেও কে কার কোন সমস্যা কোন জায়গায়, তাহলে আমি তাদের সমস্যাগুলোর উপর আলোচনা করতে পারবো। আর কারা কারা অ্যাড হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আচ্ছা দেখো ক্লোরিনের আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার সর্বশেষ যে কক্ষপথটা আছে, দেখো ভাইয়া এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর তৃতীয়র পরে আর কোনো ক্লোরিনের কক্ষপথ নাই। এই যে ক্লোরিনের যে 3 নম্বর কক্ষপথ আছে, এই শেষ কক্ষপথ, যেটা শেষ কক্ষপথে ইলেকট্রন 2, 4, 6, 7টা ইলেকট্রন আছে। সুতরাং ক্লোরিনের হচ্ছে যোজতা ইলেকট্রন 7। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এজন্য সোডিয়ামের যোজতা ইলেকট্রন 1। আর ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, এই কারণে ক্লোরিনের যোজতা ইলেকট্রন হচ্ছে 7। ঠিক সেম ভাবে যদি আমরা দেখি অক্সিজেনেরটা যদি আমরা হিসাব করি, দেখো এখানে হচ্ছে একটা, আর এখানে হচ্ছে যে আমাদের 6টা। এই যে অক্সিজেনের দেখো তো ভাইয়া সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 2, 4, 6টা। অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, এই কারণে হচ্ছে অক্সিজেনের যোজতা ইলেকট্রন 7। আরো ভালো করে বলতেছি, তোমরা একটু বিষয়টা হচ্ছে খাতায় নোট করে লিখে রাখো, চিত্রগুলো সহ এঁকে নাও, তাহলে তোমাদের জন্য ভালো হবে। কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেই সংখ্যায় হচ্ছে ওই পরমাণুর যোজতা ইলেকট্রন। বিষয়টা হয়তো বোঝা হয়নি, আরো ভালো করে দেখো। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন, সোডিয়ামের যোজতা ইলেকট্রন 1। ক্লোরিনের 7টা, ক্লোরিনের হচ্ছে যোজতা ইলেকট্রন 7। অক্সিজেনের 6টা, অক্সিজেনের যোজতা ইলেকট্রন হচ্ছে 7। কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে ওই পরমাণুর যোজতা ইলেকট্রন। এটা হচ্ছে আমাদের যোজতা ইলেকট্রনের কনসেপ্টটা। এটা কে বোঝেনি একটু কমেন্ট করে আমাকে জানাও। সোডিয়াম এর 1। হাসিব কি খবর? আচ্ছা দেখো, তোমরা একটু লাইভটা শেয়ার করো। যোজতা ইলেকট্রনটা বুঝলে একটু কমেন্ট করো, এটা যদি বুঝে থাকো তোমরা। ভাইয়া যোজতা ইলেকট্রনটা বুঝছো কি? অক্সিজেনের 6টি, হ্যাঁ ভাইয়া অক্সিজেনের 6টি। দেখো এই যে এখানে অক্সিজেনের 6টা যোজতা ইলেকট্রন। হ্যাঁ, কারো যদি কোনো সমস্যা থাকে যোজতা ইলেকট্রনে, তোমরা একটু খাতাটা বাইর করো ভাই, আমি তো এখানে দেখতেছি, তোমরা একটু নোট করে নাও। এই যোজতা ইলেকট্রনের কনসেপ্টটা আমাদের মোটামুটি যে ক্লিয়ার হয়, তা এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য একটু বেশি লাগে, সরি এমসিকিউর জন্য, হ্যাঁ এমসিকিউর জন্য এটা একটু বেশি লাগবে আমাদের যোজতা ইলেকট্রনটা। হচ্ছে কে কি বোঝা নাই ভাই একটু কমেন্ট করে জানাও প্লিজ আমাকে, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে। আচ্ছা কে কে কমেন্ট করছো কোথার থেকে? আর হচ্ছে যে আমাদের তারপরে যে টপিকসটা আছে, তারপরে যোজনী, তারপরে টপিকসটা হচ্ছে আমাদের যোজনী। আসলে যোজনীটা কি সেটা আমাদেরকে জানতে হবে। যোজতা ইলেকট্রনটা আরেকটু বলি, যে কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে ওই পরমাণুর যোজতা ইলেকট্রন। কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে ওই পরমাণুর বা সেই পরমাণুর যোজতা ইলেকট্রন। এটা হচ্ছে ভাইয়া আমাদের যোজতা ইলেকট্রনের কনসেপ্টটা শেষ। এরপরে যে কনসেপ্টটা ভাইয়া
মুন্না ভাই কমেন্ট করছে যে ভাইয়া বারবার সোডিয়াম কেন। আসলে সোডিয়াম ভাইয়া এগুলো হচ্ছে যে কমন মৌল, যেমন কিছু কিছু জিনিস আছে আমাদের কমন, সেরকম এগুলো হচ্ছে কমন মৌল। এরপরে যে আমাদের টপিকসটা ভাইয়া দেখো, এরপরের টপিকসটা হচ্ছে আমাদের যোজনী। এই যোজনীটা একটু ভাইয়া এইটা একটু ব্যতিক্রম। এখানে আমাদেরকে কিছু দেখো, যোজনীর বিষয়টা এরকম, যোজনীটা হচ্ছে দেখো যোজনীর ভাগ আছে, যোজনী। এই যোজনী 1 নম্বরে আছে ভাইয়া। দেখো কোন কোন পরমাণুর যোজনী, এই যোজনীটা কোন কোন পরমাণুর 2, 3, 2টা 3টা যোজনী থাকে, কোনটার 2টা, কোনটার 3টা, এরকম কেন? এজন্য ভাই এখানে কিছু কথা আছে। সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী, এই সর্বোচ্চ যোজনী যদি থাকে তাহলে ভাই একটা সক্রিয় সর্বনিম্ন সক্রিয় যোজনীয় থাকবে, সক্রিয় এই সক্রিয় যোজনী কথাটা থাকলে একটা সুপ্ত যোজনী কথা থাকবে ভাইয়া। কিন্তু সুপ্ত যোজনী, আসলে সুপ্ত যোজনীটা কি তোমরা দেখবা যে অনেক বোর্ডে এই ধরনের সুপ্ত যোজনী কত, যেমন আমাদেরকে প্রশ্ন করে কার্বন ডাই অক্সাইডের সুপ্ত যোজনী কত। তোমরা যারা জানো একটু কমেন্টে জানাও, আমি তো যোজনী নিয়ে আলোচনা করব, যদি তোমরা জানো তাহলে একটু কমেন্টে জানাও। যেমন হাসিব, মুন্না, তোমরা জানলে একটু কমেন্টে জানাও। এবং হচ্ছে আমাদের H2O সুপ্ত যোজনী কত, এগুলো একটু তোমরা কমেন্টে আমাকে জানাও। আমি সুপ্ত যোজনী বুঝিয়ে সুপ্ত যোজনী অবশ্যই বোঝাবো ভাইয়া, যোজনী বোঝাবো, সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী। এবং আরেকটা কথা আছে আমাদের ভাইয়া, বিভিন্ন ধরনের যোজনী প্রদর্শন করে কেন, যে বিশেষ ধরনের তোমরা দেখবা যে বিশেষভাবে পরীক্ষায় আসছে, বিশেষ পরীক্ষায় যে সালফার কেন ব্যতিক্রম ধর্মী যোজনী প্রদর্শন করে, কি কারণে তোমরা দেখবা অনেকে। তো আমি সেটাও আলোচনা করব। তাহলে আমরা প্রথমে যোজনীটা সম্পর্কে আগে জানি, তারপরে সর্বোচ্চ যোজনী জানবো, সক্রিয় যোজনী জানবো, সুপ্ত যোজনীও জানবো। প্রতিটা টপিকস আজকে তোমরা এই ভিডিও থেকে মনে হয় না যে আর কোনো তোমাদের সমস্যা থাকবে, প্রতিটা টপিকস একদমই তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো ভাইয়া। তোমরা একটু লাইভটা শেয়ার করবে, আমার অনুরোধ থাকবে, তোমাদের যারা স্টুডেন্ট আছে, তোমাদের ফ্রেন্ড সার্কেল, তাদেরকে একটু লাইভটা শেয়ার করে দেবে। আচ্ছা ভাইয়া, এরপরে যে আমাদের টপিকসটা আছে যোজনী। আসলে যোজনীটা কি? যোজনীটা তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে তোমরা ওইভাবে পড়বে না, তোমরা একটু ব্যতিক্রম ভাবে পড়বা। যোজনী হচ্ছে কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের অযুগ্ম ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণুর কি বলা হয়? যোজনী বলা হয়। সর্বশেষ কক্ষপথের অযুগ্ম ইলেকট্রন, এখন অযুগ্ম ইলেকট্রনটা কি? বেজর ইলেকট্রন ভাইয়া। কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের বেজর ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণুর কি বলা হয়? যোজনী বলা হয়। তোমরা একটু খাতায় লিখে রাখো যে কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের অযুগ্ম ইলেকট্রনকে ওই পরমাণুর যোজনী বলা হয়। কেউ কিছু কমেন্ট করছে নাকি? এখন দেখো ভাইয়া, আমরা যদি হিসাব করি, আমরা প্রথমে হচ্ছে যে সোডিয়ামের হিসাব করি একটু। সোডিয়াম যেহেতু কমন জিনিস আমরা জানি, 1:2, 2:2, 2p ভাইয়া 6, 3s ভাইয়া কত 1। এই যে 3s1 ভাইয়া দেখো, এই যে বেজোর ইলেকট্রন সংখ্যা, এখানে সোডিয়ামে বেজোর ইলেকট্রন কয়টা ভাইয়া? একটা। দেখো তোমরা একটু, সোডিয়ামের বেজোর ইলেকট্রন কয়টা? একটা। এই কারণে সোডিয়ামের হচ্ছে যোজনী হচ্ছে 1। ঠিক সেম ভাবে যদি আমরা দেখি অক্সিজেন, আচ্ছা ভাইয়া অক্সিজেন হচ্ছে 8, 1:2, 2:2 ভাই। এই যে 2p, দেখো পির জন্য আমরা জানি আমাদের রুম হচ্ছে কয়টা ভাইয়া? 3টা। পির জন্য আমাদের 3টা রুম। আমরা যদি এইখানে একটা একটা করে ইলেকট্রন দেই তাহলে আমাদের কয়টা হলো ভাইয়া? 7টা। এইখানে একটা, আগে একটা একটা করে ওইদিকে ঘরগুলোতে দিব, তারপরে যদি আমাদের ইলেকট্রন বাঁচে তারপরে আমরা আবার প্রথম থেকে শুরু করব। এমন না যে প্রথমে 2টা দিব তারপরে একটা একটা করে দিব, এটা না। আমরা একটা একটা করে সবাইকে দিব, দেওয়ার পরে যদি আমাদের বাঁচে ইলেকট্রন তাহলে আবার আমরা প্রথম থেকে শুরু করব। এই যে এখানে দেখো বেজোর ইলেকট্রন সংখ্যা কয়টা ভাইয়া? এখানে হচ্ছে আমাদের বেজোর ইলেকট্রন সংখ্যা 2টা। এই কারণে অক্সিজেনের যোজনী কত? 2। সোডিয়ামের যোজনী কত? 1। এখন তোমরা দেখো কার্বনের একটু ব্যতিক্রম, তারপর হচ্ছে সালফার। বিশেষভাবে পরীক্ষায় আসে এটা প্রায় সালফার কেন বিভিন্ন ধরনের যোজনী প্রদর্শন করে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, এরকম টাইপের প্রশ্নগুলো আসে। তোমরা দেখবেন হচ্ছে গ নাম্বার অথবা ঘ নাম্বারে আসবে এই টাইপের প্রশ্নগুলা। আমি একটু সালফারের আলোচনাটা যাই। তোমরা দেখো সালফারের পারমাণবিক কত ভাইয়া? পারমাণবিক সংখ্যা 16 সালফারের। এখন দেখো 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, সরি ভাইয়া
2টা 4টা 6 6 12 আর হচ্ছে আমাদের 4 16। এই যে 3bটা যা আছে ভাইয়া আমাদের 3bটা দেখো এর জন্য আমাদের রুম কয়টা দেখো ভাইয়া, 1টা 2টা 3টা, আমরা একটা একটা করে দিলাম, আবার একটা বাসে আমাদের এখানে দিলাম। দেখো এই ঠিক সেম ভাবে সালফারে দেখো ভাইয়া 2টা, এর যোজনী কিন্তু 2 দেখা যাচ্ছে আমাদের 2টা মেজর ইলেকট্রন আছে। এই যে সালফারের 2, সালফারের যোজনী আমরা জানি সালফারের যোজনী সাধারণত 2 হয়, 4 হয় এবং 6 হয়। কি কারণে 2 4 6 হয়? এটা হচ্ছে সাধারণ নিয়ম, সালফারের যোজনী সাধারণ নিয়মে আমাদের 2। আগের নিয়মের গুলো ফলো করো, তোমরা দেখবা যে 2। যদি আমরা সালফারকে একটু তাপ দেই ভাইয়া, তাপ দেই মানে কি উত্তেজিত করি, এই স্টার এই যে চিহ্ন মানে একটু হচ্ছে উত্তেজিত করা। আর এই যে একটা কমেন্ট হচ্ছে আমরা কিভাবে ঘর কটা লাগবে কিভাবে বুঝবো? আচ্ছা ভাইয়া তোমরা কমেন্ট করছো যে কিভাবে কয়টা ঘর লাগবে। ভাইয়া এটা একটা ভালো কথা, এটা আমাদের 3য় অধ্যায়ের আলোচনা। সো তোমরা যারা 3য় অধ্যায়ের আলোচনা দেখো নাই, আমাদের হচ্ছে আমার নাহিদ টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আছে, আমি লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। এই ভিডিও ইউটিউবে আপলোড করব, তোমরা ওইখানে গিয়ে দেখতে পারো। সো আমি একটু শর্টকাট আলোচনা করি। আমাদের হচ্ছে পির জন্য ভাইয়া ঘর হচ্ছে আমাদের 3টা। পির জন্য কয়টা ঘর? 3টা ভাই। ডির জন্য কয়টা ভাই? ডির জন্য হচ্ছে 5টা ঘর। ভাইয়া একটু মনোযোগ দিয়ে দেখো, আমাদের হচ্ছে পির জন্য কয়টা ঘর? পির জন্য 3টা, ডির জন্য হচ্ছে 5টা ঘর। একটা ঘরে সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন থাকবে। কয়টা করে? 2টা করে। পির জন্য আমাদের 3টা ঘর, ডির জন্য হচ্ছে 5টা ঘর। সেম এসের জন্য আমাদের হচ্ছে এসের জন্য একটা ঘর, যেহেতু এসে 2টা ইলেকট্রন ধরে আমাদের হচ্ছে এসের জন্য একটা ঘর। পির জন্য 3টা, ডির জন্য 5টা ঘর। এখন একটু আমরা তাপ দেই সালফারকে, একটু তাপ দেই। দেখো 1s2 2s2 2b6 3s2 ভাইয়া এই 3b, আমরা 3b কে তাপ দিলাম একটু। দেখো হচ্ছে 3b আবার হচ্ছে আমাদের 1 1 1। এই আরেকটা ইলেকট্রন কোথায় চলে যাচ্ছে ভাইয়া? 3d তে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? 3d। এই যে একটা ইলেকট্রন 3d তে চলে আসলো। এখন দেখো বেজোর ইলেকট্রন কয়টা হয়েছে ভাইয়া? 4টা বেজোর ইলেকট্রন। যখন আমরা তাপ দিব কোনো পরমাণুকে তাপ দিব, তখন সে আর ওইখানে থাকতে চাবে না, সে উপরে উঠতে যাবে। এই যে আমরা তাপ দিছি মানে উত্তেজিত করছি সালফারকে, উত্তেজিত করার ফলে তার যে এই এতক্ষণ যে আমরা দেখলাম এখানে প্রথম ঘরে 2টা ইলেকট্রন ছিল জোর ইলেকট্রন, এই জোর ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন বেজোর হয়ে সে তার উপর তলার বিল্ডিং এ চলে গেছে। মানে সবাই চায় যে 2 তলায় যাইতে, সেরকম এও তাপ পাইছে একটু, 2 তলায় চলে গেছে, মানে 3 তলায় চলে গেছে, 3 তলার ভালো রুমে চলে গেছে। এতক্ষণ ছিল একটু খারাপ রুমে, এখন ভালো রুমে চলে গেছে। এটা হচ্ছে আমাদের 3D কনসেপ্টটা। আমরা যদি আর একটু সালফার, এখন ভাইয়া যোজনী দেখো কত বাইর হলো, এখন বাইর হচ্ছে 4, এখানে 2, এখন বাইর হলো 4। আমরা যদি সালফারকে আরেকটু তাপ দিই, আরেকটু তাপ দেই ভাইয়া, সালফারকে আরেকটু তাপ দিই, তাহলে দেখো 1s2 2s2 2b6 ভাইয়া 3s হচ্ছে আমাদের 3s 3b আর হচ্ছে আমাদের 3d। ডির জন্য যেহেতু আমাদের 5টা ঘর হচ্ছে, আমরা দেখি দেখো ভাইয়া এখানে আমরা একটা ইলেকট্রন দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ভাইয়া দেখো আমাদের 6 আর হচ্ছে আমাদের 16টা ইলেকট্রন। এখন দেখো ভাইয়া বেজোর ইলেকট্রন আমাদের কয়টা হয়েছে? এখন বেজোর ইলেকট্রন 1, এই যে 1 আর হচ্ছে 3 4 আর 2 6। এখন আমাদের বেজোর ইলেকট্রনের সঙ্গে কয়টা হয়েছে? 6টা। এখন যোজনী হচ্ছে কত? 6। তাহলে আমি শুরুতেই বলছি যে সালফার 3টা যোজনী প্রদর্শন করে। কি কারণে? সরি কি কি? একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 6। আমি দেখাই দিয়েছি। দেখো তোমাদেরকে যদি বলে যে সালফার কি কারণে বিভিন্ন ধরনের যোজনী প্রদর্শন করে, তোমরা এই যে এই আলোচনাটা, এই যে ইলেকট্রন বিন্যাসটা একটু লিখে দিবে সুন্দর করে। আর এখন ভাইয়া একটা প্রশ্ন থাকতে পারে তোমাদের মনে যে ভাইয়া আমরা কতদূর পর্যন্ত তাপ দেব, কতক্ষণ পর্যন্ত তাপ দেব? আমরা কি আরো তাপ দিতে পারবো? দেখো আমরা কি আরো তাপ দিতে পারবো? এটা এখানে আমরা তাপ দিতে পারবো না। এই যে সর্বশেষ সেলটাকে, সর্বশেষ কক্ষপথটাকে আমরা কি করতে পারবো? তাপ দিতে পারবো। সর্বশেষ কক্ষপথটা, এই যে সালফারের যে সর্বশেষ কক্ষপথ আছে ভাইয়া, সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3s 3p 3d। 3s 3p আর 3d আমরা এই কয়েকটাকে তাপ দিতে পারবো। তার কয়জন আছে লাইভে? 7 জন। আচ্ছা, রাহাত লাইভে আছে নাকি? একটু রাহাত তুমি কমেন্ট করে জানাবা। আচ্ছা তুমি বুঝতেছো না নাই? রাহাতের দৃষ্টি আকর্ষণ করা যাইতেছে। রাহাত বুঝছো না এই কনসেপ্টটা ভাই?
কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের অযুগ্ম ইলেকট্রন বা বেজোড় ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণুর কি বলে? যোজনী বলে। 1% আসলে কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথের বেজোড় ইলেকট্রন সংখ্যাকে ওই পরমাণু কি বলা হয়? যোজনী বলা হয়। ভাইয়া এটা হচ্ছে যোজনী। এই যে যোজনীর কনসেপ্টটা, এখন ভাইয়া আমাদের সুপ্ত যোজনী, সর্বোচ্চ যোজনী। একটা কথা কিন্তু বলে দিলাম যে সর্বশেষ কক্ষপথটা, যার শেষের কক্ষপথটা ভাইয়া তাপ দেওয়া ভাঙা যাবে, তাপ দিয়ে ভাঙা যাবে, কিন্তু এই কক্ষপথটা, এই যে দ্বিতীয় যে শেডটা আছে 2 নাম্বার শেডটা, এটাকে আর ভাঙা যাবে না তাপ দিয়ে। কারো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এটা হচ্ছে আমাদের যোজনীর কনসেপ্টটা। তোমরা চাইলে একটু তুলে নিতে পারো, তোমরা তুলে নাও, একটু তুলে নাও। বন্ধ করে দিন। ওরে বাবা, এতটা কমেন্ট করবেন। আচ্ছা, আমাদেরকে ফাহিম ভাইয়া প্রশ্ন করছে যে আমরা কি এভাবে সবগুলোকেই তাপ দিতে পারবো? না ভাইয়া, তার শেষের যে কক্ষপথটা আছে, তার শেষের কক্ষপথটাকে আমরা তাপ দিতে পারবো, এরপরে কক্ষপথকে আর তাপ দিতে পারবো না। তার শেষের কক্ষপথটা যতক্ষণ মন যাবে, যতক্ষণ পর্যন্ত ভাঙা যাবে না, শেষ হবে না, অযুগ্ম ইলেকট্রন হবে না, বেজোড় ইলেকট্রন হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা তাপ দিতেই থাকবো। আচ্ছা, এটা ভাই 3 নাম্বার একবার, 3 নাম্বারটা একবার। আচ্ছা, 3 নাম্বার রাহাত, তুমি 3 নাম্বার বুঝতেছি না। এই যে সালফারকে আমরা আবার একটু তাপ দিছি ভাইয়া, কারণ এর সর্বশেষ কক্ষপথে জোড় ইলেকট্রন আছে, এই যে দেখো 3s জোড় ইলেকট্রন আছে, এই জন্য আমরা তাপ দিয়ে আবার 3s কে ভাঙিয়ে দিছি। হ্যাঁ, হাসিফ ভাইয়া লিখছে যে পানি পানি। আসলে এখানে ফাহিম আর হাসিফ তোমাদের দৃষ্টি আকর্ষণ করা যাইতেছে ভাইয়া, এখানে হচ্ছে লাইভে আসছো তোমরা শিখার জন্য, তোমরা একটু খাতাটা নাও, নোট করে রাখি দাও। আচ্ছা, কারো যদি আরো কিছু সমস্যা থেকে জানা থাকে, যোজনী, এই যে যোজনীর কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে ভাই। যোজনী আরো কিছু কারো জানার আছে? তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা ঠিক সেম ভাবে কাজ করবা। কার্বনের, এই যে কার্বনের বিপরীত ধর্মী, মানে 2টা যোজনী প্রদর্শন করে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 4। কার্বনের যোজনী কত? 2 আর 4। আচ্ছা, 3 নাম্বার একবার, 3 নাম্বারটা একবার রাহাত বুঝি নাই, তোমার স্পষ্ট করে বলে দাও। এই যে যখন যোজনী 6 বার হয়েছে তখন নাকি? আচ্ছা রাহাত দেখো 3 নাম্বারটা ভাই, আমরা এই যে 3 নাম্বারে দেখো আমাদের যে সর্বশেষ কক্ষপথটা আছে, আমরা সর্বশেষ কক্ষপথটাকে কি করছি? ভেঙে ফেলছি ভাইয়া। সর্বশেষ কক্ষপথ, আমাদের সর্বশেষ কক্ষপথ আর ভাঙা যায় না, কোনো জোড় ইলেকট্রন নাই। আচ্ছা, এগুলা থাক। হাসি বলছে যে ভাইয়া সামনে আগান, এগুলা পরে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি সামনে চলে যাই। এটা হচ্ছে আমাদের যোজনীর কনসেপ্টটা শেষ। এখন ভাইয়া কিছু কিছু প্রশ্ন এসে, আমাদের সুপ্ত যোজনীটা কি? সর্বোচ্চ যোজনী, সুপ্ত যোজনী এটা কি? আচ্ছা ভাইয়া দেখো, হাসিফ ভাইয়া, এরপরে আমাদের সর্বোচ্চ যোজনী দেখুন ভাই, কার্বন ডাই অক্সাইড CO2। আমাদের যদি এখানে বলে যেখানে সক্রিয় যোজনী কত? সক্রিয় যোজনী কত ভাইয়া? এটা তোমরা একটু কমেন্ট করে জানাও তো। কার্বন ডাই অক্সাইড এর সক্রিয় যোজনী কত? আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের সক্রিয় যোজনী কত? কার্বন ডাই অক্সাইড দেখো, এখানে আমাদের একটা কিন্তু টপিকস আছে ভাইয়া। কার্বনের এখানে যোজনী ইউজ হচ্ছে 4। এখন কিভাবে ভাইয়া 4? আমরা যৌগমূলক লেখার সময় তাদের যোজনী গুলাকে যদি ভাগ করা যায় তাহলে আমরা ভাগ দিয়ে দিব। আমরা জানি অক্সিজেনের যোজনী হচ্ছে 2, কার্বনের যোজনী হচ্ছে 4। তাহলে এই যে ভাইয়া 4 আমরা এই কারণে এই যে 2টা আমরা অক্সিজেন যোজনী হচ্ছে আমাদের সর্বোচ্চ যোজনী। কোন পরমাণুর বা কোন যৌগের সর্বোচ্চ যোজনী, কোন পরমাণুর সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী, এটাই হচ্ছে আমাদের সুপ্ত যোজনী। সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী ভাইয়া কি? এখানে 4 ইউজ হয়েছে, এখানে সর্বোচ্চ যোজনীও 4, আমাদের সক্রিয় যোজনী 4, সর্বোচ্চ যোজনীও 4। এই জন্য কার্বনের সুপ্ত যোজনী ভাইয়া হচ্ছে 4 বিয়োগ 4, তাহলে হচ্ছে 0। এখানে সুপ্ত যোজনী। আচ্ছা ভাইয়া হচ্ছে যে আমার